আজ বৃহস্পতিবার মানে গুরুবার। আর শীতকাল তো পড়েই গেছে, তোমরা জানো। আমার বাড়িতে গোপাল আছে, তাই আমি গোপালকে গুড়ের পায়েস করে খাওয়াবো। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, 2 প্যাকেট দুধ দিয়ে চাল নিয়ে নিয়েছি, 100 থেকে একটু কম চাল নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে এর মধ্যে এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এই গুড়টাকে এর মধ্যে দিয়ে দেবো। গুড়টাকে আমি ভাঙতে পারিনি, আমি এটাকে গোটাই দিয়ে দিয়েছি। দেখি কতক্ষণে হয়। প্রায় 2 মিনিট লেগেছে এটাকে গলতে। গোপালকে পায়েস দেবো করে এরকম গুড়ের পায়েস করা হয় না। আর যে সময় পেয়েছিলাম তাই গোপালের একটু পায়েস করে খাওয়ালাম। খুব সুন্দর লাগে গুড়ের পায়েস। পায়েসের গুড়টা পুরো গলে গেছে। পায়েসটা আমার পুরো রেডি। এবার আমি গোপালকে এটার মধ্যে খেতে দেব। পায়েসটা একটু ঠান্ডা হলেই আমি গোপালকে দিয়ে দেবো। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এটা হচ্ছে আমার ছোট্ট গোপাল। এটা আমার গোপালের ঘর। আমি গোপালের ঘরটাকে রং করেছিলাম নিজের হাতে, ফেব্রিক দিয়ে রং করেছিলাম। ওর মধ্যে কতগুলো পুঁতি আটকে দিয়েছিলাম ফেব্রিক দিয়ে। আর দেখো সিংহাসনটাকেও আমি রং করেছিলাম, আর এঁকেও ছিলাম ওর মধ্যে কলকা দিয়ে। তোমরা বলবে কেমন হয়েছে। জানি ভালো হয়নি, তবুও একটু করে রাখলাম। আর এই দেখো আমার মেয়েকে, দেখো গোপালকে কিটক্যাট খেতে দিয়েছে। ও গোপালকে খুব ভালোবাসে, গোপালকে নিয়ে সারাক্ষণ খেলে। ও এই যে কিটক্যাটটা দিলাম,